সো এই গাইজ আমরা চলে আসলাম আজকে একটা ভিন্ন জায়গায় আপনাদের সঙ্গে জায়গাটা পরিচয় করাই দিই। এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকা থেকে, আমরা যেখানে থাকি তার থেকে একটু বেশ খানিক দূরে। এখানে রাস্তাটা অনেক ভালো। রাকিবারে বললাম যে চলো আজকে একটা ভিন্ন জায়গায় যাই। তো রাকিবার মোটরসাইকেলে চড়তে অনেক পছন্দ, তাই মোটরসাইকেল নিয়ে চলে আসলাম। কি অবস্থা, কিরকম লাগতেছে তোমার? ভালো। দেখছো এখানে ভিউটা দেখছো? হ্যাঁ, কিন্তু সমস্যা এরা ভিউ। কিন্তু সমস্যা ভিউ দেখে আসলাম না আমরা একটু আগে। দেখো কত ছাগল। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস কি জানো, এখানে পরিবেশটা অনেক ভালো আর যানজট অনেক কম, নিলেবিলি জায়গায়। যদি আপনারা এখানে আসতে চান তাহলে আপনারা চলে আসবেন। হচ্ছে এটা নোহাটা যাওয়ার রাস্তা। বেশি শান্তশিষ্ট রাস্তা তো, ওই জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখে আসি। আমরা ওই পাশে দেখতেছি যে এক কাপল বসে ওটা গল্প করছে। এই না মাছ বিলের মধ্যে এরাই কি করে হঠাৎ করে দেখি। ঠিক আছে, কাপড় বসাতে আমরা আর ডিস্টার্ব করলাম না। না আমরা এক নিলেবিলি জায়গায় আসলাম কি এই জন্য কারো ডিস্টার্ব করতে নেই আসলে, বুঝছো? হ্যাঁ, তুমি তো সবসময় খালি এই করো যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না এখানে দাঁড়াতে হয় না। আসতেছিল কাহিনী দেখে, বুঝছো? অবশ্য ঠিক। ও তোমার আব্বু আম্মু নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ, কল দিই চলো। না হ্যাঁ এত সময় পরে আর আসবে না, ফোন দিলে বলবে যে জয় করে। হ্যাঁ, নিয়ে আসলে ভালো হতো। পাখির আওয়াজ দেখছেন কত ক্লিয়ার। আচ্ছা ওই দিকে অনেকগুলো পাখি উঠতেছিল একটু আগে। পাখি উঠতেছিল না? ঘেরের পাড়ে গেলে আর একটু ভালো হতো, আটা হতো। ওই বেশটা অবশ্য আটা যায়, ওই যে মাঝখানে দিয়ে যাওয়া যায়, বুঝছো? ওই যে পাড় দিয়ে যাবা। তোমার ইচ্ছা। চলো আমরা পাড়ে দিতে যাই। চলো। এই গাছটা এমনই গাছ, বুঝছো? এই যে লাল লাল হলুদ হলুদ গাছ, এই যে এগুলা শিকড়। বড়ে বড়ে। হ্যাঁ শিকড় না, এরা কি জন্য বলে আমি জানি না সঠিক। দাও, আমরা পেঁচা আছে প্রতি হ্যাঁ গাছে। এই গাছটা, এই গাছের পর যতদিন থাকবে, হ্যাঁ ততদিন এই গাছ আর উঠে দাঁড়াতে পারবে না। বড়ই গাছ। এই বড়ে গাছ, হ্যাঁ। এটার জন্য কি গাছ বলে, ভালো একটা ছন্দ আছে এই বিষয়ে, আমি সঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন এই গাছের ব্যাপারে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই গাছটা কি গাছ আর এই গাছের কাজ কি। অনেক পাতলা কাটাগুলো। এই গ্রাম অঞ্চলে দেখা যায় বেশিরভাগ মাঠের মাঝখানে। হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে। হ্যাঁ এটা ভিডিও তো দেখছি, বুঝছো? পড়লে ফ্রুত করে দৌড়াই। তোমরা তো পানিতেই গেছে না, সুন্দর করে দাও। হ্যাঁ আস্তে। আমি দেখছি ভিডিওতে, এখন এই গাছ কেন এরকম তো দেখি, যারা পানিতে ফেলালি ফ্রুত করে দৌড়াই, মানে মানে খাড়ায় পড়তেছে, এই লেগে যাচ্ছে না, বুঝছো? অন্যভাবে ট্রাই করতে হবে। দেখো পানির মধ্যে পড়ে না। না 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 এগুলা না, এগুলা না, সেগুলো আলাদা। এগুলো আলাদা জিনিস। ওই যে মাটিতে বেঁধে আছে না, তাহলে এর লিগা। গাইস আমরা মিনি টুইন টাওয়ারে আসছিলাম। এটাকে বলা হয় আমাদের মিনি টুইন টাওয়ার। কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে যে এখান থেকে রাকিবা উঠতে পারবে না, কারণ ওঠার সিঁড়ি নাই। তুমি একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। আচ্ছা তাহলে এটা বানানোর দরকার ছিল কি, এটা এই অবস্থায়? তো উপরটা বানানোর কি দরকার? পাবলিকদের মানে এখানে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু এই টাওয়ারে উঠতে পারবেন না, কারণ টাওয়ারে সিঁড়ি নাই, বুঝছেন? তুমি চেষ্টা করো, ওঠো ওঠো ওঠো, এটা দেখো পারো কিনা। তাহলে তো নিচেরটাই যেতে হবে, চলো নিচেরটাই চলো। না আমি উপরটাই যাবো। হ্যাঁ তুমি এই যে এখানে পা দাও, ধরো আমার, ধরো আমি পারি না উঠতে, আমি চেষ্টা করি। তুমি পারবা না, কিন্তু আমি পারবো না। আমি পারবো না। আমি পারবো না, হয় বুঝছো? পারবা রে বাবা, কিরকম উঠবো? পারা তো ওই যে ওই পাশে। আচ্ছা এই কোনা সেই দেখো লম্বাটা, এই যে ওইটাও বাঙালি হইছে মনে, দেখছো বাঙালি। আমার মানে খুললা মহিলারা নিয়ে গেছে কেমন পারি পাপড় রেখে ফেলাইছে মনে হয়, কি একটা অবস্থা। আমাদের এখানে দেখো না রাস্তার ইট উঠে বাসার ইট লাগায়, তাই হইছে। রাস্তাতে ইট নিয়ে মানুষ হলো, ইট ঘর দিয়া লোক। হ্যাঁ আর সেইখানে একটা বিলের মাঝখানে এই জায়গা সিঁড়ি থাকবে, এটাই তো অনেক মানে। ওঠো, তুমি ওঠো, চেষ্টা করো। আরে না এদিক না, ওই পাশে পাও দাও, এটা পিছলা যেতেছে, ওই পাশেরটাই দাও। পড়বে দাঁত মাত না ভাঙে। তো দাঁত মাত ভাঙা যাবে না। না বুদ্ধি আছে।
আমি তো তোমার আগে এটার কথা বললাম। আরে গো দেখে এটা ঢুলে গেছে নাই মা যাও আর নইলে উপরে ওঠো। এটা তো যাই বাপ। হাই যাবে অনেক জলদি। তুমি উঠবা? না আমি পারবো না। তুমি আদম টাইম নিয়ে এসে। আমি পারবো না আমি ব্যথা বুথা পাবা না, আমি উঠবো না। উঠা তো আমার নামাই তো কঠিন। হয় নামাই তো কঠিন, এলে লাভ দাও। সিঁড়ি তো নাই। পারবা না? সরাত খে না তাই ব্যথা পাবো, ও যেমন উঠছো অমনি নামো। দাঁড়া আমি উপরে যাই। আরে না সিঁড়ি ঢিলা, আমি উঠবো কে? শাহরুখ খান। আমি মনে করো যে মাউন্টেন্স এভারেস্টে উঠলাম গাইস, আরে বাবা যে কষ্ট করে উঠেছি এখানে আসলে বিষয়টা এরকম। কিন্তু বেলা নেই, আমরা যখন আসছিলাম কি সুন্দর রোদ ছিল না? তবে ভিউ আছে, হাই ভালো ভিউ। নামো দেও আলে গো পুষছিলাম। দাঁড়াই থাকবে না। দাও তুমি এক একটা পাও ফালাইতাছো আর ওগুলো কত মানে ডাবতেছে। এটার অবস্থা খারাপ, তুমি নামো তো জলদি। সব ভাঙা না, জয়েন্টে কত কষ্ট দেখো। আসো কোথায় নিচে? গাড়ি লক করছো না? এই সাত নকাবার না বলে। হ্যাঁ ভয় তো এটারই। দাও সাদের অবস্থা দাও। হ্যাঁ সাত ফাইটে উঠে পরিষ্কার করতে আসছে না মনে কখনো। না মাথা হচ্ছে না। এই সুন্দর পরিবেশ দেখেন, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। একটু আগে কাপড় বসে চলে যায়। হ্যাঁ এখানে এই যে সামনে বসেছিল। তোমাকে একটু অ্যাক্টিং করে দেখাবো কি করতেছিল ওকে। তোমার দেখতে হবে না। আমি তো চাইছিলাম একটু দাঁড়া মজা নিবেন, তো দরকার নেই। চাইলাম না ডিস্টার্ব করতে।